প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজিব লবণ। দর্শক, আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বন্ধ্যাত্ব কেন হয়। দর্শক, যারা বন্ধ্যাত্বে ভুগছেন বা যারা ইয়াং কাপল আছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাথে আছেন ডাক্তার সুমাইয়া বারী সুমি, গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং কনসালটেন্ট হিসাবে আছেন বিআরবি হসপিটাল, ঢাকা। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। ম্যাম, আপনাকে স্বাগত আজকের পর্বে। অসংখ্য ধন্যবাদ প্লাবন তোমাকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আজকে আসলে আমরা আলোচনা করবো এই যে বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ নিয়ে। কিন্তু প্রথমে আসতে চাই যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি যেটা আমরা বলছি, এটা আসলে কি এবং কখন সাধারণত দম্পতিরা চিন্তা করবেন যে তারা আসলে এই বন্ধ্যাত্বে ভুগছেন বা ভুগতে যাচ্ছেন? খুবই সুন্দর একটা প্রশ্ন, কারণ এই জন্য বলছি যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে একটা কাপল আসছে, তারা বলছে তাদের বন্ধ্যাত্ব সমস্যা, কিন্তু আমি যদি বলি যে ব্যাখ্যা অনুযায়ী সে আসলে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেই না। কারণটা কেন? আমরা তখনই বলবো একটা দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে যদি তারা নিয়মিত 1 বছর কোনো রকম ব্যবস্থা না নিয়ে রেগুলার মেলামেশা করে, তারপরও যদি তারা একটি বাচ্চা কনসিভ করতে সক্ষম না হয়, তখনই কিন্তু আমরা বলবো যে তারা হয়তোবা বন্ধ্যাত্বের কোনো সমস্যায় ভুগছে। কথাটা এই জন্য বললাম, অনেক কাপলই আছে যারা 6 মাস 7 মাস 8 মাস একসাথে মেলামেশা করেই খুব মন খারাপ করে আমাদের কাছে হতাশ হয়ে যায় অনেকে। হ্যাঁ, হতাশ হয়ে আসছে, বলছে যে ম্যাডাম আমরা তো 6 মাস চেষ্টা করলাম, কিছু হচ্ছে না। কাজে তখনও কিন্তু আমরা ব্যাখ্যা অনুযায়ী তাদেরকে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে এরকম বলতে পারছি না। এবং এখানে একটা ব্যাপার আছে প্লাবন, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে তারা দুজন কোনোখানে জব পারপাসে বা অন্য কোনো কারণে দুজন দু জায়গায় থাকে কিনা। কারণ একটা মেয়ের মাসিকের নির্দিষ্ট একটি সময়ে কিন্তু তার ওভুলেশনটা হয়, তার এগটা রিলিজ হয়, তার এই ডিমটা যেটা রিলিজ হচ্ছে ওভুলেশনের সময়, সেই টাইমে যদি স্বামী স্ত্রী মেলামেশা না হয় কিন্তু বাকি পুরো মাসও যদি মেলামেশা হয়, তাহলেও কিন্তু তার সেই ফার্টাইল জোনে মেলামেশাটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে সে কনসিভ করছে না। কাজে এই ব্যাপারটাও কিন্তু জানতে হবে। মানে টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট যদি এইভাবে চিন্তা করা হয়। আমি যদি তোমাকে বলি যে একটি মেয়ের মাসিকের 28 থেকে 30 দিন পর পর যদি মাসিক হয়, সাধারণত আমাদের দেশের মেয়েদের, সেটাকে আমরা বলি যে তার মাসিকটা রেগুলার আছে। তো সেই ক্ষেত্রে সাধারণত মাঝের যে 10 দিন, এই 10 দিনতে আমরা ফার্টাইল জোন বলি। তোমাকে যদি আমি আর একটু স্পষ্ট করে হিসেব করে যোগ বিয়োগ করে বোঝাতে চাই, একটি মেয়ের মাসিক যদি 30 দিন পর পর হয়, তাহলে 30 থেকে 14 দিন মাইনাস করলে 16তম দিনে তার কিন্তু ওভুলেশন হবে। 28তম দিনে যদি তার মাসিক হয় পরপর, তাহলে 14তম দিনে তার ওভুলেশন হবে। ঠিক এরকম স্পেসিফাই একটা দিনেই কিন্তু ওভুলেশন হয় এবং ওভুলেশনের পর ডিমটা অনলি 24 ঘন্টা বেঁচে থাকে। কাজে ওই টাইমিংয়ে যদি স্বামী স্ত্রী মেলামেশা না হয়, তাহলে কিন্তু তার সাকসেসফুল কনসেপশন বা প্রেগনেন্সি হবে না। আমরা খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টা বুঝতে পেরেছি, আশা করি দর্শকরাও বুঝতে পেরেছে। এবার একটু আসতে চাই যে আমরা কিন্তু ডে বাই ডে দেখছি এই বন্ধ্যাত্ব প্রবলেমটা কিন্তু ম্যাম বেড়ে যাচ্ছে। একটু কারণগুলো শুনবো আপনার মুখে, কেন এই প্রবলেমটা হচ্ছে। খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আসলে বন্ধ্যাত্ব সমস্যার জন্য কিন্তু ছেলে এবং মেয়ে, তার মানে স্বামী এবং স্ত্রী দুজনেরই কিছু সমস্যা থাকতে পারে। এখন আমরা আমাদের দেশে বা যেখানেই হোক, প্রথমে কিন্তু নারীদের সমস্যা নিয়ে সবাই প্রথমেই প্রশ্ন করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আজকাল যেটা বলবো যে সবাই ক্যারিয়ার সচেতন, অনেক সময় দেখা যায় তাদের বিয়েটাই অনেক দেরি করে করছে। তো 30 ইয়ার্স 30 বছরের পর কিন্তু দেখা যায় মেয়েদের ফার্টিলিটি আস্তে আস্তে কমতে থাকে। কাজে এইজটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। সেই সাথে থাকছে তাদের যদি কোনো সমস্যা থাকে, সেটা কিসের সমস্যা থাকতে পারে? হরমোনের সমস্যা থাকতে পারে, থাইরয়েড হরমোনের প্রবলেম থাকতে পারে বা আদার কোনো হরমোনাল ডিজিজ থাকতে পারে, যেটার কারণে তার হয়তো রেগুলার মাসিকটা হচ্ছে না। আরেকটা যেটা হতে পারে যে না, তার হয়তো বা সেখানে জরায়ুর মুখে বা জরায়ুর মুখ থেকে আস্তে আস্তে যেখানে গিয়ে কনসেপশনটা হয়, যেটাকে আমরা টিউব বলি, এই রাস্তাগুলোর কোথাও হয়তো কোনো একটা টিউমার আছে অথবা কোনো ব্লক আছে, যেটার কারণে স্পামটা ওভামের কাছে পৌঁছাতে পারছে না। তো এরকম অ্যানাটমিক্যালিও যদি জরায়ুর কোনো সমস্যা, টিউবে কোনো সমস্যা থেকে থাকে, সেটার কারণেও অনেক সময় নারীরা কনসিভ করতে পারে না। এরপর তুমি যদি আসো ছেলেদের কথা, ছেলেদের কিন্তু আজকাল আমরা সিমেন অ্যানালাইসিস করলে অনেক ছেলে আছে যারা ফিজিক্যালি টোটালি ফিট, তারপরেও তাদের দেখা যাচ্ছে যে সিমেনের কোয়ালিটি ভালো না।
সেটা কীরকম, হয়তো স্পার্ম কাউন্ট কম, অথবা স্পার্মের মোটিলিটি নাই, অথবা স্পার্মের আকার আকৃতির কোনো প্রবলেম আছে, সেটার কারণেও কিন্তু বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। মানে বাহির থেকে দেখলে একটা হয়তো বা বুঝতে ছেলেদেরকে মনে হচ্ছে যে সার্বিকভাবে ফিট, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে ম্যাম ছেলেদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে, যেটা বললেন, আমাদের মা বোনদের দেখা গেলো তাদেরকেই প্রায় চেক আপ বা সব কিছুর জন্য ডাক্তারের শরণাপন্ন করা হয়, পুরুষদের করা উচিত কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। দেখো, আমরা এত আধুনিক, তারপরেও কিন্তু আমরা আজকাল আমাদের ঢাকা চেম্বারে বসেও এমন অনেক মহিলাদেরকে পাই যিনি বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আছেন, কিন্তু উনি ওনার স্বামীকে নিয়ে আসতে মানে পারেন। আপনারাই বরং বলে দিচ্ছেন যে আপনার স্বামীর হ্যাঁ। চেক আপ দরকার। এক্স্যাক্টলি, সে হয়তো একা এসেছে, অথবা তার সাথে তার মা, বোন অথবা শাশুড়ি এসেছে, কিন্তু যখন বলছি তোমার স্বামী কোথায়, সে নিজেই উত্তর দিচ্ছে, ম্যাম আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, আমারই প্রবলেম, আমারই প্রবলেম। এই যে তার মনের ভিতর একটা নেগেটিভ থট রয়ে গিয়েছে, বিশ্বাস রয়ে গিয়েছে, এটাও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম করে। কারণ একটা বন্ধ্যাত্ব সমস্যায় যে কাপল দম্পতি ভুগবে, তাদেরকে অবশ্যই একসাথে দুজনকে আসতে হবে। কারণ একসাথে দুজন যখন আসে আমাদের কাছে, আমরা কিন্তু একসাথে অথবা আলাদা আলাদা করে হিস্ট্রি নিয়েও অনেক ধরনের সমস্যা বের করে আনতে পারি। ইভেন এই বন্ধ্যাত্ব সমস্যা শুধুমাত্র শারীরিক সমস্যার কারণেও হচ্ছে না, অনেকেরই কিন্তু অনেক সময় মানসিক কিছু সমস্যার মধ্যে দিয়ে যায়। ইভেন ছেলেরা, আমরা সাধারণত মেয়েদের কথা বলি, আজকাল ছেলেরা এত বেশি স্ট্রেসে থাকে, তাদের সেই স্ট্রেস থেকে সেটাও কিন্তু তাদের বন্ধ্যাত্ব কারণ। সেটার জন্য তারা দেখা যাচ্ছে তাদের সেক্সুয়াল যে ইন্টারকোর্সটা রেগুলার করতে হবে, সেই পারফরমেন্স কমে যাচ্ছে, সে স্ত্রীর সাথে ঠিক টাইমলি মেলামেশা করতে পারছে না, অথবা সে বলছে যে তার আসলে অলরেডি প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, সেটার জন্য সে কিছু মেডিসিন খাচ্ছে। এখন দেখো প্লাবন, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশনেও কিন্তু ছেলেদের সিমেন্ট কোয়ালিটির অনেক ধরনের প্রবলেম হচ্ছে। কাজেই একটা কাপল যখন অবশ্যই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসবে, অবশ্যই তাদের উচিত স্বামী স্ত্রী একসাথে আসা। তো ম্যাম, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেলাম, এই যে স্ট্রেসের কথা বললেন, কারণ বর্তমানে অফিসের স্ট্রেস, পার্সোনাল লাইফের স্ট্রেস, ফ্যামিলিয়াল স্ট্রেস, সার্বিকভাবে পুরুষরা কিন্তু অলওয়েজ স্ট্রেসের ভিতরেই থাকছে। আরেকটি বিষয় ম্যাম একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছে, কারণ ডে বাই ডে দেখা গেলো আমাদের ওয়েদারও তো চেঞ্জ হচ্ছে সামগ্রিকভাবে, টোটাল ওয়ার্ল্ডের এবং বাংলাদেশের ওয়েদার খুব ম্যাসিভলি চেঞ্জ হয়। এই যে এখন প্রচণ্ড গরম বা কখনো প্রচণ্ড শীত, আবার বিভিন্ন ধরনের ওয়েদার, এই আবহাওয়াগত কারণে কোনো প্রভাব পড়তে পারে কিনা খুবই একটা বার্নিং ইস্যু নিয়ে তুমি কথা বলেছো। আজকাল এই যে জলবায়ুর যে চেঞ্জটা, এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে সারা ওয়ার্ল্ডে কথা হচ্ছে, এবং এই ক্লাইমেট চেঞ্জটা এমন নেগেটিভলি আমাদের মানে নারী পুরুষ দুজনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেমে খুব প্রভাব ফেলছে। কেন? সাধারণত এই অতিরিক্ত গরমের কারণে দেখা যাচ্ছে হরমোনাল কিছু ডিসঅর্ডার হতে পারে, হেয়ার পলিউশন থেকে বডিতে কিছু হরমোনাল ইমব্যালেন্স এবং কিছু অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যেখান থেকে দেখা যাচ্ছে মেয়েটির যেমন ওভুলেশন বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রভাব পড়তে পারে, ঠিক তেমনি কিন্তু ছেলেদেরও এই অতিরিক্ত গরম থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, যেমন আমাদের দেশে অনেক কাপল আসে যে হাজব্যান্ড 8 বছর 10 বছর হয়তো কুয়েত অথবা সৌদি আরব এরকম কোনো গরম, মালয়েশিয়া গরম কান্ট্রিতে চাকরি ফুল টাইম রোদ্রে কাজ করেছে, এবং তারা কিন্তু আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সিমেন্ট কোয়ালিটি ভালো পাই না। কেন? অতিরিক্ত হট এনভায়রনমেন্টের কারণে টেস্টিসটা যখন শরীরের তাপমাত্রার সাথে থাকছে, তখন কিন্তু আস্তে আস্তে সেই স্পার্মগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। কাজে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে পুরুষ এবং মহিলা দুজনেরই। আশা করি ম্যাম আমরা সামনে এই বিষয়গুলোকে আসলে ওভারলুক করবো না। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে বন্ধ্যাত্ব সমস্যা কোনো বড় ধরনের সমস্যা না, এই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী দুজনেই একটু সচেতন হয়, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজেই আমরা আশা করছি ম্যাম এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, ডে বাই ডে অ্যাওয়ারনেসের মাধ্যমে হয়তোবা আমাদের পরবর্তী জেনারেশন সুন্দরভাবে তাদের লাইফটা লিড করতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আগামী পর্বে বন্ধ্যাত্বের সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।